আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো আমার আগের ভিডিওর পরের অংশটুকু, যে পুলিশ ক্লিয়ারেন্স আগে চালান দিয়ে কি নতুন করে হবে কিনা সেটা আজকে দেখাবো আপনাদেরকে। তো দেখুন, আমরা চলুন ভিডিওতে চলে যাই। আমরা স্টেপ 2 এই যে এখানে চলে যাব। ক্লিক করার পর এখানে আমরা দেব ব্যাংকের নাম সোনালী ব্যাংক, ডিস্ট্রিক্ট ঢাকা দেব আমরা, ঢাকা, ব্রাঞ্চ, লোকাল, চালান ডেট 21, চালান নং আমরা এইখানে দিয়ে দেব। তো চেক চালান, দেখুন আমার নাম আগেটা এসে পড়েছে। এখন আমরা চালানের কপিটি দিয়ে দেব, আমি আগে যে একবার করেছিলাম সেইটি। চলুন দেখি। দেখুন আমি দিয়ে দিয়েছি, তো আশা করি হয়ে যাবে। তো ভিউয়ার্স, একটু নেট সমস্যা তো এমন হচ্ছে। তো দেখুন আমি আগে করেছিলাম, তো সেইটি এখন আবার নতুন করে দিয়ে দিয়েছি। তো রেফারেন্স নং কিন্তু আমার পাল্টে গিয়েছে, নতুন করে আবার অ্যাপ্লিকেশন করে আমি ফর্মটি আবেদন করেছি। আগেটা তো আপনারা জানাই ছিল কিভাবে করেছেন, সব ঠিক আছে। তো দেখুন আমরা এখন আপলোড হচ্ছে, কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমরা একটু অপেক্ষা করব, আমরা একটু অপেক্ষা করব। এর জন্য লেট করতেছে। তো দেখুন ভিউয়ার্স, আমি যে আজকে এখন করেছি সেইটির হয়ে গেছে। দেখুন কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে। দেখুন, আর আগেরটা আমার এইটি ছিল ডিজিট মেরে দিয়েছে। আমি স্যারকে বলেছি, স্যার আমার আগের একটি ইনফরমেশন ভুল হয়েছে, তো আমার এটি ডিজিট করে দেন। তো এখন আবার নতুন করে এখন আবার করলাম। দেখুন এটা ছিল গতকালকে, এটা এখন করলাম।
আজকে। তো দেখুন এই যে দেখা যাচ্ছে, এই যে আনুল হম, এই যে দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে আবার নতুন করে করলাম। এখন আমি এই রেফারেন্স নঙ্গে ফোন এরপর নাম্বারে আমি চাপ দিলাম, দেখুন এখানে আমার আবার নতুন করে চলে এসে পড়েছে। দেখুন ভিউয়ার্স, এই যে হয়ে গেছে আমার, কিন্তু দ্বিতীয়বার করে কিন্তু আর করা লাগতেছে না যে আমি আবার ব্যাংকে টাকা জমা দেব। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।